আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, আপনার চোখের পানি থামে না কেন? বলছে, উম্মতের জন্য চোখের পানি থামে না, উম্মতের জান্নাতের জন্য চোখের পানি থামে না, উম্মতের আখিরাতের জন্য চোখের পানি থামে না। ও যুবক, তোমার জন্য চোখের পানি থামে নাই। সারা 30 বছর কাঁদছেন। জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে, মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন? বলছে, উম্মতের জন্য আমার চোখের পানি থামে না। আমাকে তো আদর্শ বানায়া পাঠাইলেন, আমাকে তো মডেল বানায়া পাঠাইলেন। উম্মত যদি আমার আদর্শকে আদর্শ না বানাইলো, আমাকে যদি মডেল না বানাইলো, তাইলে উম্মত যে কিয়ামতের দিন একজন কোটি বৎসরের সওয়াব নিয়ে উঠবে তো উঠবে কি করে? 23 বছর চোখের পানি থামে নাই। মনোহরদীর মানুষ যদি ভিতরে দিল থাকে আর এইখানে যদি দেমাগ থাকে, তাহলে আমার কথা বুঝবেন। শুধু 23 বছর না, দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও চোখে পানি ছিল, পানি। জিবরিল শান্ত করতে চাইতেছিলেন, শান্ত হন, আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, বন্ধুর কাছে চলে যাবেন, চিরদিনের জন্য চলে যাবেন। এর চেয়ে খুশির বিষয় আর কি হতে পারে? আল্লাহ আপনার জন্য অপেক্ষমান। উর্দু জগতে খুশির বন্যা চলতেছে, সমস্ত আকাশে খুশি আর খুশি। ফেরেশতারা গলা লাগাইতেছে আর বলতেছে, হাবিব ইয়াসিলুল হাবিব। একটু পরেই বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে আইসা যাবে, আইসা পড়বে। আপনি কাঁদেন কেন? বলছে, জিবরিল ফামাল্লি বাদিল উম্মতি, চলে তো যাব, খুশির ব্যাপার, কিন্তু উম্মত কার কাছে রেখা যাব? উম্মতকে কে দেখা রাখবে? উম্মতকে কে বুকে জড়ায়া রাখবে? উম্মতকে কে পাহারা দিবে? উম্মতকে কে রক্ষণাবেক্ষণ করবে? উম্মতকে বুকে জড়ায়া কে রাখবে? রব্বে কাবার কসম, আল্লাহ জবাব পাঠায় দিছে, বন্ধু যতদিন আপনার উম্মত আপনার আদর্শকে গলা লাগায় রাখবে, ততদিন আমি উম্মতকে দেখা রাখবো। লা তুরকু উম্মতাকা ওয়াহদা ওয়ালা ফান্তা। শুধু এখানেই শেষ না, আমি আরেকটু আগে নিয়ে যাইতেছি। এখনো কবরে উম্মতের জন্য কাঁদতেছে ওলামা, দেখে ওলামা আল্লাহওয়ালারা এখনো দেখে, এখনো কবরে রওজায় আথারে উম্মত বলে চিৎকার দিতেছেন, মা বি উম্মতি, মা বি উম্মতি। হায় আমার উম্মতের কি হলো, আমার উম্মতের কি হলো, আমার উম্মতের যুবকদের কি হইলো, আমার উম্মতের নারীদের কি হলো, আমার উম্মতের পুরুষদের কি হইলো, আমার উম্মতের শিক্ষিতদের কি হইলো, অশিক্ষিতদের কি হইলো, ধনীদের কি হইলো, গরিবদের কি হইলো। আমি তো গরিবদেরও কাণ্ডারি ছিলাম, গরিবদের জন্য তো জান্নাত হাতের মুঠায় দিয়ে আসলাম। মনোহরদীর মানুষ গরিব কিয়ামতের মাঠের বাহাদুর হয়ে উঠবে, বাহাদুর। দুনিয়ায় যেরকম কিছু মানুষ বাহাদুরি দেখায় আর বাহাদুরির বলেই যা খুশি তা করে, আছে না? বাঙ্গা বলবো না, নাই বাঙ্গা বলবো, বাঙ্গা খুলা বলবো, নাই নইলে চান্দা উঠায় কেমনে, নইলে চান্দা উঠায় কেমনে, রিক্সা আলারতে উঠায় কেমনে, সবজি আলারতে উঠায় কেমনে, সবাই তো বয়ের ঠেলায় দিয়া দেয়, ঠিক না? কিয়ামতের মাঠের বাহাদুর গরিব উঠবে, ফেরেশতা কানে বলবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, তাড়াতাড়ি জান্নাতে যা, কিয়ামতের মাঠে দাঁড়ায়া গ্যাঞ্জাম কইরা লাভ নাই, সুবহানাল্লাহ, সিধা চল জান্নাতে। আল্লাহ বলে দিবে, কুলু ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, গরিবদেরকে বলে দাও হিসাব কিতাব ছাড়া যেন জান্নাতে চলে যায়। তামাত্তাউ 500 আম হাত্তা ইয়াদখুলাল আগনিয়া, তোমরা 500 বছর জান্নাতের নেয়ামত ভোগ করো, তারপরে আমি ধনীদেরকে ঢুকতে দিব, এর আগে ঢুকতেই দিব না। কিয়ামতের মাঠের হিসাব কিতাব নাই। আল্লাহ রসুল বলে, গরিবদেরকে তো জান্নাত আমি হাতের মুঠায় দিয়ে আসলাম, যুবকদেরকে তো জান্নাত গলার ভিতরে পড়ায় আসলাম, মা বোনদেরকে তো জান্নাত আমি আঁচলে দিয়ে আসলাম,
ওরা কেন হারায় গেল? আজকে আল্লাহ ডাকে তারপরও আসে না। আমার আদর্শ কেন ছেড়া দিল? আমার ক্যারিয়ার কেন ছেড়া দিল? আমার লাইফ স্টাইল কেন ছেড়া দিল? আমাকে মডেল কেন বানাইলো না? আমাকে নমুনা কেন বানাইলো না? এখনো কাঁদেন। একটু আগে নিয়ে যেতেছি, একটু আগে ভালো মতে মনোহরদীর মানুষ ভালো মতে হাদিসে আছে কিয়ামতের দিন যখন আল্লাহর রাসূল উঠবে কবর থেকে, আমি লিখি নাই, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি হাদিস লম্বা লেখছেন, আমি শর্ট করতেছি শর্ট। মাঝে মাঝে ওলামা আমাদেরকে জিজ্ঞাসা করে আপনি কোত্থেকে বলেন, কিতাবের নাম বলে দিলাম, মোতালা করে নিতে পারে। মুসান্নিফের নাম বললাম, কিতাবের নাম না। ওনার সব কিতাব পড়লে পাওয়া যাবে, শব্দই পড়তে হইব না। আমি অনেক কষ্ট করে বাইরে করছি তো, এই জন্য আপনি বিনা পয়সা এখানে বইয়া পাম দিয়া লয়ে লইবেন, হইব না। এই জন্য মুসান্নিফের নাম বলে দিলাম, আবুল সামরকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ হুকুম দিবে কে জিবরিল আলাইহিস সালামকে, ইতি মুহাম্মদ ইতি হাবিবি মাকাম আল মাহমুদ, আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো। তো উনি আসবে রওজায়ে আতহারে আর পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান, আল্লাহর বন্ধু উঠেন। তারপরে তা শোনেন, যদি দিল থাকে এইখানে, দেমাগ থাকে এইখানে, দিল থাকে, তো আল্লাহর রাসূল উঠবে, ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবে, চোখে পানি থাকবে, মুখে চিৎকার থাকবে, চিৎকার দিবে জিবরিল আইনা উম্মতি, কিয়ামতের মাঠ তো খালি, আমার উম্মত কোথায়? ডাইনে খালি, বামে খালি, সামনে খালি, পিছে খালি, উম্মত কোথায়? জিবরিল সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে এখন পর্যন্ত কাউকে উঠানো হয় নাই, সর্বপ্রথম আপনাকে উঠানো হয়েছে, মাকামে মাহমুদ আপনাকে দিয়ে সাজানো হবে, এই জন্য উঠানো হয়েছে। আপনি শান্ত হন, উম্মত ওঠেন নাই। ও যে রসুল কবর থেকে কানতে কানতে উঠবে আর উম্মতি বলতে বলতে উঠবে, ও যুবক তোর বিবেকের কাছে আমার প্রশ্ন, বল ওই রসুলের আদর্শ তোর মাথার ভিতরে কতটুকু, চুলে কতটুকু, পোশাকে কতটুকু, শরীরে কতটুকু, কতটুকুই রসুলের আদর্শ? আসেন, আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। মুসলমান বলে আমরা সংখ্যায় কম না, না কসম খোদার, আজকের চেয়ে মুসলমানের সংখ্যা কোনোদিন বেশি ছিল না। এখন 250 কোটি মুসলমান দুনিয়াতে, আগের চেয়ে এতগুলা দেশ মুসলমানের ছিল না, এখন 60টা মুসলিম দেশ। আগের চেয়ে আজকের চেয়ে মুসলমানের কাছে এত ধন সম্পদ কোনোদিন ছিল না। দুনিয়ার কেউ যদি 24 ক্যারেট সোনায় মোড়ানো গাড়ি না চালায়, তো মুসলমানের যুবরাজ চালায়, এটা এখনই নেটে গিয়ে সার্চ দিলে পাবে। এক গাড়ি না, একাধিক গাড়ি। দুবাইয়ের যুবরাজের কাছে একাধিক গাড়ি আছে 24 ক্যারেট সোনায় মোড়ানো। আমি মিথ্যা বলতেছি না, আমি 103টা দেশ ঘুরে বলতেছি, আমি অহংকার করে বলতেছি না যুবক, আমি তোমার দিলে আঘাত করার জন্য বলতেছি। আমি 60টা মহাদেশ দেখা বলতেছি। দুনিয়ার কোন দেশের, দুনিয়ার সবচেয়ে ধনী যে, ওর গাড়ি সমস্ত পার্শ্ব সোনার না, ব্রুনাইয়ের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্শ্ব সোনা দিয়া বানানো। শুধু একটা না, একাধিক গাড়ি, শুধু 400 গাড়ি এরকম আছে দুনিয়ার কারো কাছে নাই, 400 গাড়ি। আজকে মুসলমান দুর্বল না, না সংখ্যায় দুর্বল, না দেশে দুর্বল, না পয়সায় দুর্বল। পয়সায় দুর্বল। মুসলমান যুবক মা বাবার পয়সা দিয়া যে ঠাট করে, ঠাট যেই বিলাসিতার জীবন কাটায়, ওরা নেটের ভিতরে সার্চ দিয়ে আমাকে বলুক
যদি বিলাসিতার জীবন কাটাইতে পারতো তো যুবক তোদেরকে আমি প্রমাণ দিতেছি, নেটে যায় এখন প্রমাণ পাবে। তাইলে বারাক ওবামার মেয়ে কফি হাউজে কেন চাকরি করত? যখন বারাক ওবামা নিজে প্রেসিডেন্ট ছিল তখন ওর মেয়ে কফি হাউসে চাকরি করতো। এখন নেটে সার্চ দাও, কসম খোদা তোমাদেরকে। কেন? কেননা ওর বাপ ওকে ঠাট করার পয়সা দিত না। ঠাট বোঝো তো? বিলাসিতার জীবন কাটাইতে পয়সা দিত না, ওকে মন মতো কাটানোর জন্য নিজেও কামাইতে হতো। অথচ রানিং প্রেসিডেন্ট। আমি দুনিয়া পুরা বলতেছি, পুরা মিডিয়া দেখা না। মনে উঠলো এই জন্য বলতেছি, আমি 2005-এ প্রথম জাপান গেছি, তারপরেও গেছি। যখন আমি 2005-এ জাপান গেছি প্রথম, আমি সকালবেলা এক লেদার ফ্যাক্টরিতে ঢুকছি, সব ওয়ার্কার বাঙালি। আমার বয়ান ছিল ফজরের পরে ওইখানে। তা আমি বয়ান করতে যখন উপরে উঠছি, ওরা যেই জায়গায় থাকে ওই জায়গায়, তা এক ছেলে আমাকে বলতেছে, হুজুর নিচে কাউকে দেখে আসছেন? আমি দেখলাম তো এক লেডিকে, এক মহিলাকে নিচে পরিষ্কার করতেছে ওয়াটার গান দিয়া। প্রথম পানি মারতেছে ওয়াটার গান দিয়া, পরে মেশিন দিয়া পরিষ্কার করতেছে। চামড়ার ফ্যাক্টরি, সব দামি দামি ব্যাগ তৈরি হয়। আমাকে হাসতে হাসতে বলতেছে, আপনি কি ওরে চিনেন? আমি বললাম, আসলামই তো তোদের এখানে আজকে, কোত্থেকে চিনবো? কি আমার বান্ধবী নাকি যে আমি চিনবো? হুজুর এটা আমাদের ফ্যাক্টরির মালিকের স্ত্রী। আমি বললাম, লানত তোর জিন্দেগির উপরে। এই কনকনে শীত, এই শীতে তো সবচেয়ে মজা হইল ফজরের পরে একটা কম্বল নিয়া দুইজনের গলা ধরে ঘুমায়া থাকা। এর চেয়ে মজা মনে হয় দুনিয়ার কোনো জিনিসে নাই। কি কন? ভুল বললাম? আর ফ্যাক্টরিও পরিষ্কার করে, ও চাকরি করে, চাকরি। আমি বললাম, স্বামীর কাছে স্ত্রীর চাকরি, আরো লানত। আল্লাহ যদি আমার পয়সা দেয় তাহলে আমি রাজা, আমার বউ কি? আমার বউ রানী। তো বলতেছে, হুজুর সব কথা সত্য। ও যে জুয়া খেলবে টাকা পাবে কই? ও যে হোটেলে খাবে টাকা পাবে কই? ও যে ফালতু ফ্যাশন করবে ওই টাকা কই পাবে? স্বামী তো টাকা দিবে না। ও এই জন্য স্বামীর এইখানে চাকরি করে ও আমাদের চেয়ে বেতন বেশি পায়, একটু বেশি পায়। ও যুবক, একটু ভাবো, তোমরা মা বাবার হোটেলে যতটুকু ফ্যাশন করো, দুনিয়ার কোন উন্নত যুবক তোমাদের বয়সে নিজের পয়সা ছাড়া ফ্যাশন করার সুযোগ পায় না। এই শিক্ষাও মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখায় নিয়ে। তো কথা গুছায় নিয়ে আসতেছি, আর লম্বা করতে চাইতেছি না। বুঝলে এতটুকুই যথেষ্ট। হাজারো বছরে আল্লাহ যে আমাদেরকে ডাইলা দিলেন, আর হাজারো না লাখো বছরের ইবাদত নিয়ে যাওয়ার সুযোগ দিলেন। এত দিলেন যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। ওটা অর্জিত হবে তো হবে কি করে? তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আদর্শ মডেল আমাদেরকে দিয়েছেন, যিনি কবর থেকে উঠতেছে কানতে। কার জন্য? আরে বলেন না, আগেরটা আরো শুনেন। যদি দিল থাকে আর দেমাগ থাকে তাহলে বুঝে আসবে। মাকামে মাহমুদে নিয়ে যাবে। আমাদের দেশে তো দেখি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য চেয়ারম্যান সাহেব মরতেও রাজি, মারতেও রাজি। চেয়ার কি? চেয়ার কি? ইউনিয়ন পরিষদের চেয়ার। কোন এমপিত্বের চেয়ার না, কোন মন্ত্রিত্বের চেয়ার না। অথচ মাকামে মাহমুদ দিবে কিয়ামতের মাঠে। কি কি? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিনেন মাকামে মাহমুদ কাকে বলে? আল্লাহ বলে, কুদরত দিয়ে দুটা চেয়ার বানাইছি, একটা আমার জন্য যেটার নাম কুরসি, আরেকটা বন্ধু আপনার জন্য যেটা মাকামে মাহমুদ। ওই চেয়ারে বসবেন না, শুধু হাতলের ভিতরে হাত রেখা দাঁড়ায় থাকবেন। যদি দিল থাকে আর বিবেক থাকে তো বুঝে আসবে।
আল্লাহ বলবে বসেন না কেন? বলছে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে তো বসে কি কইরা? আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো উম্মতের জন্য। আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, মাওঈদুকুমুল হাউস, আমার সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ করো। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি আগে ছুটে যাব হাউজে কাউসারে। উম্মত আসতে দেরি, পানি পান করাইতে যেন দেরি না হয়, পিপাসিত উম্মত যেন দাঁড়ায় না থাকে। বিদায় আমি বসবো না, আমি তো হাউজে কাউসারে ছুটে যাব। হাউজে কাউসারে কোন দিকে এটা আমাকে বলেন। হাউজে কাউসারের দিকে ছুটবে, তারপরে বলবে তারপরে আমি মিজানে ছুটবো। উম্মতের পাল্লা যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে নাকি রাজি করে ছাড়বেন। লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। তৃতীয় সালতুতা, আমি চাইলেই নাকি দিবেন। শাফি তুশাফা, চতুর্থ আমি সুপারিশ করলেই নাকি মঞ্জুর করবেন। আমি মিজানের কাছে দৌড়াবো, পাল্লা সামনে না ঝুঁকলে আমি 4টার যে কোনো একটা কাজে লাগায়া পাল্লা ঝুঁকায়। বলবে তারপর আমি পুলসেরাতে দৌড়াবো। উম্মত যদি পার না হইতে পারে, পুলসেরাতে যদি আটকায় গেল, আফসোস আফসোস আফসোস। এই জন্যই বলছিলেন আজকে কি রাত্র? এই রাত্র কোন রাত? জুমার রাত্রি, ঠিক না? সূর্য ডুবার থেকে জুমা শুরু হয়ে গেছে। বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আফসোস আফসোস, রাগ হয় না। যুবক তোমাদেরকে বলতেছি না, মুরব্বীদেরকে বলতেছি, একজনও হবে না এখানে 1000 বার ডেলি শুক্রবারে দুরূদ পড়ে। একজনও নাই যে ডেলি 1000 বার দুরূদ পড়ে। আমার আজিজ তুলাবাদের পায়ে হাত দিতেছি, এই তুলাবারও নাই। পায়ে হাত দিতেছি ওলামাদের, এরাও আছে কিনা জানি না, যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। আল্লাহ রসুল বলে আমি পুলসেরাতে দৌড়াবো, যদি পার না হইতে পারে তাহলে দুরূদের গাঠটি মাথায় দিয়া পার করায় দিব। পার করায় দিব, মঞ্জুর করায় নিছেন আমার উম্মত যেন ডাইরেক্ট দোজখে না পড়ে। আল্লাহ বলছে বন্ধু সিস্টেম করে দিলাম, আপনার উম্মত ডাইরেক্ট দোজখে পড়বে না। পুলসেরাতের থেকে যদি পড়েও যায়, যেরকম গাছের থেকে পড়ে গেলে ডাল ধরে ঝুলা থাকে, আপনার উম্মত পুলসেরাত ধরে ঝুলা থাকবে অতক্ষণ পর্যন্ত। যদি দুরূদ পড়া থাকে জীবনে, তো দুরূদ ছুটে আসবে, আপনার উম্মতকে দুরূদ উঠাবে পুলসেরাতের উপরে, তারপরে দুরূদ পার করায়।